আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু দেশে আছি এখন কিন্তু দেশের ব্লগই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি যেহেতু খুবই কম সময়ের জন্য এসেছি তাই আসলে ওইভাবে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, যেহেতু অনেক ঘোরাঘুরি করতেছি, সবার বাসায় যাচ্ছি, তো সব মিলিয়ে আসলে সময় করে উঠতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লেন্ডার আনবক্সিং হচ্ছে। এটা হচ্ছে আমার ছোট বোন লটারি বা গিফট যেটাই বলুন না কেন ও পেয়েছে। আমার আব্বু সেটা খুলে দেখাচ্ছে। ঈদের আগে ও শপিং করেছিল একটা দোকান থেকে, তো সেখানে আবার লাকি ড্র ছিল ঈদের পরের দিন। তো ওইখানে 500 টাকার থেকে শুরু, একটা করে টোকেন দিবে। তো ও মনে হয় 3-4টা টোকেন পেয়েছিল শপিং করে, তো তার ভেতরে একটা টোকেনে ওর নাম এসেছে। তো এই যে ও হচ্ছে একটা ব্লেন্ডার পেয়েছে নোভা কোম্পানির। আরও অনেক রকমের গিফট ছিল এখানে। টিভি ছিল, ফ্রিজ ছিল, মোবাইল ছিল আর ব্লেন্ডার, আর স্বর্ণের মনে হয় একটা আংটি ছিল যত সম্ভব। তো যাই হোক, খুবই খুশি লাগছে, এই প্রথম একটা গিফট পেলো। ভাবি আর কাজ করবে না, যাতে ভাবি আসলে দেখবে যে আমার ভাই রান্না বান্না সব পারে। এই কত না আহারে লাল লবণ দেখা লাগবে না। আমি মেসে খাইতে খাইতে আমার জীবনে এমন হয়ে গেছে, আমাকে যদি রাজি দিলে আমি ওটাই খুশি। কি হয়েছে? নিচে যাব? নিচে কেন যাব? নিচে কেউ নাই তো, পরে আনো। এটা ছিল ঈদের পরের দিন। তো রাতের বেলা আমাদের বাসায় গেস্ট আসবে, তো সেজন্য আমার আম্মু চাচি সবাই মিলে রান্নাবান্না করেছে। তো টেবিলে যে সার্ভ করে দিয়েছে, তো চলে এসেছে আমাদের মেহমান। তো আমার যে বড় চাচি উনি হচ্ছে খাবার সার্ভ করে দিচ্ছে। তো আমার হচ্ছে মেজো চাচার যে ফ্রেন্ডের বাসায় আমরা ঈদের দিন গিয়েছিলাম ঘুরতে, ওনারাই আর কি এসেছে আজকে, আমরা দাওয়াত করেছিলাম। আর আজকে সারাদিন তো আমি বাসায় ছিলাম না, আমি সকালে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। সারাদিন ওইখানে খুব মজা করেছি সবার সঙ্গে। আর সন্ধ্যার পরে আবার আব্বু গিয়ে আমাকে নিয়ে এসেছে। যেহেতু আমারও খুব কম সময়ের ছুটি, তাই আমিও দৌড়ের ওপরেই আছি বলতে গেলে। তো ঈদ দেখেই সবার সঙ্গে এরকম দেখা হচ্ছে, ভালো লাগছে বিষয়টা। ঈদ ছাড়া কিন্তু এটা কোনোভাবেই সম্ভব ছিল না। সব মিলিয়ে আমারও সময়টা খুব ভালোই যাচ্ছিল। আর আমরা আসার সময় পান কিনে নিয়ে এসেছিলাম। পান খেতে আমার কাছে বেশ ভালো লাগে, এটা ছিল মিষ্টি পান। আপনারা কে কে পছন্দ করেন আমার মতো জানাবেন। এই যে আমাদের বাড়ি, আর বাড়ির সামনে হচ্ছে এরকম মাঠ, ক্ষেত। তো তার পাশেই যে এখানে আমাদের পুকুর। আগে যে এখানে পুকুরে প্রচুর পানি ছিল, আগে কত গোসল দিছি, এখানে বসে থাকতাম। এটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা ছিল এক সময়। আর এই যে এটা হচ্ছে আমাদের পুকুর, আব্বু আজকে মাছ মারবে তাই আমরা সবাই আসছি। পানি একদমই অল্প, পানিই নাই। চারিদিকে যে খালি তাল গাছ। গাছ কি মোটা হয়েছে নি? 1 মাস অলরেডি চলে গেছে, 10 দিন মনে হয়, আর 20 দিন মতো আছি। হ্যাঁ, এই যে আসার পর ঠান্ডা মান্ডা লাগে, ভয়। হ্যাঁ, একাই আসছি, আসবে না। হ্যাঁ, এই তো আমার গাছ দেখতে আসলাম, বাগান। এটা হচ্ছে আমাদের বাগান, কেনা হয়েছে আমার বাড়ির সামনে। তো গাছগুলো একটু ভিডিও করে নিই, তাহলে রাশেদও দেখতে পারবে। মোটামুটি মোটা হয়েছে, খুব না। এই যে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের বাগান। আমার ভয়েসটা একদম বসে গিয়েছে ঠান্ডায়। এই যে বাগান, অনেকগুলো গাছ কেটে ফেলছে। একটা কাঁঠাল গাছ আছে। এই যে এদিকে কে যেন গম লাগাইছে। যাই দেখি মাছ মারবে। এর তাল আছে। ডাক দাও তো, ডাক দাও তো, আসুক ওরা। ই করলে আমি একটু মাছটা মেলা ধরতে পারবো না। ডাক দে যাওয়ার থেকে, কোন দিয়ে হাইটে আসতে হবে, পানি কম তো। যা ডাক দে। এবার এবার উঠছে মেলায়, এবার উঠেছে মেলা।
রুই মাছ। আরে ভাই সেই কি ফেলবো না আমি পুকুর শেখ পতো পুকুর থেকে নতুন করে আবার চাষ করবে। আরে বাবারে, এই এই কাটা হিন্দি কিসি খালি বাটা। এই মাছই না ভাজছে বাড়ি। ওইটি রুবো আরে বাবারে, দেখে তো মাছ ধরা জানে না বাম হাত দিয়ে ধরা যায়। বাপ কালে মাছ ধরতে জানিস আগে কত ধরেছে মাছ, আইছে আবার খবর নেই আমারে। চলো, হ্যাঁ যাবো গা। তো মাছ নিয়ে যাবে কে? আবার মাছকে তুমি নিয়ে আসবা? যাবো গা আমরা। আপনারা তো দেখতেই পেলেন আমার আব্বু হচ্ছে জাল দিয়ে মাছ ধরছিল। তো সেই মাছ এই যে বাসায় নিয়ে এসে এখন সবাই মিলে কাটতেছি। আর আমি অনেক বছর আগে এরকম বটিতে কাজ করেছি, এখন তো অভ্যাস নেই। তারপরও ভালোই মাশাআল্লাহ আমি কেটেছি, কাটতে পেরেছি। তো আমার হাজব্যান্ডকে ওই সময় ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম, বাট ও তো বিশ্বাসই করতেছে না যে আমি মাছ কাটতে পারি। আসল কথা, মালয়েশিয়াতে আমি কখনো মাছ মাংস কাটিই না, সব সময় বাজার থেকে কেটে নিয়ে আসি, আর না হলে ও বাসায় এসে আমাকে কেটে দেয়। তাই আমার খুব একটা এরকম কাটা হয়নি। তাই ও ভাবে যে আমি হয়তো বা পারি না, বাট যেহেতু আমি গ্রামের মেয়ে আর এখন নাই 7-8 বছর ধরে মালয়েশিয়াতে আছি, তার আগে তো বাংলাদেশে ছিলাম, তখন তো আমি এরকম মাছ ধরেছি, মাছ কেটেছি। তো ওরকম অভ্যাস তো আছেই, হয়তো বা একটু এখন কম, বাট পারি না এরকম না, পারি আলহামদুলিল্লাহ। তো একটা পুরো মাছ এই যে কেটে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি বা দেখাচ্ছি যে আসলেই আমি পারি। আসলে অনেকে ভাবে আমি অনেক কিছু পারি না কাজ টাজ, কিন্তু আসলে না, মেয়ে যেহেতু। আর বিয়ের আগে এক কথা ছিল, বাট এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, সংসার করতেছি, তো সব মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালোই কাজকাম শিখে গিয়েছি। আসলে কি, মানুষ পারে না এরকম কোনো কিছু নাই, চেষ্টা করলেই আমার মনে হয় সব কিছুই পারা সম্ভব। আর আমাদের বাড়িতে এত পরিমাণে মাছই কি বলবো, দেখতেই পারছেন। তো এখন এই যে বড় মাছগুলো আম্মু কেটে নেবে। গতকালকে শ্বশুরবাড়ি থেকে যে বড়ই পেড়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছে, সঙ্গে এই যে বেল, একদম গাছ পাকা, খুবই মজা এই বেলগুলো। আমার আব্বু বিশেষ করে খুব পছন্দ করে। ঈদ যেহেতু শেষ, তাই সবার কর্মস্থলে সবাইকে ফিরে যেতে হবে। তো মেজো চাচারা আজকে চলে যাচ্ছে, তো অনেক খারাপ লাগছিল, বিশেষ করে আমার এই যে ছোট্ট বোনটার জন্য। ও মাশাআল্লাহ এত পাকা পাকা কথা বলে, কি বলবো। ও বাদন, এই যে চলে যাচ্ছ আপি, আপি আমাকে আমাকে তাহলে আমি তোমার বাসায় আসতেছি, হ্যাঁ? আমাকে কিন্তু একটা রুম দিবা তোমার, আচ্ছা? ওকে, যাও। পাদন আপি আবার আসবা, হ্যাঁ? মেকআপ কিনে দেবো, হ্যাঁ? আচ্ছা, পাদন চলে গেল যে